أعوذ بالله জি من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي মোতারাম পরিচালক এবং বাংলা ইকরা একাডেমি কর্তৃক আয়োজিত সিরাতের আলোয় প্যারেন্টিং শিরোনামের আজকে দ্বিতীয় পর্বে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে শারীরিক এবং মানসিক সুস্থতা সহ বসার তৌফিক এনায়েত করেছেন এবং আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মানুষটার এই আল্লাহর সবচেয়ে প্রিয়তম সৃষ্টি, আমাদের সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্বের জীবনী নিয়ে আলোচনা করতে বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আহ, এটুকুর জন্য অন্তত বাছাই করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা প্রথম পর্ব আলোচনা শেষে গুরুত্বটা আলোচনা করেছি, প্যারেন্টিং কেন আমরা সিরাত থেকে নেব, বা সিরাতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবার আগে বেসিক্যালি উনি তো একজন মানুষ। উনি নিজে আল্লাহ পাক ওনাকে নির্দেশ দিয়ে বলেই দিয়েছেন, তুমি বলে দাও, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। মায়ের পেটে জন্ম নিয়েছেন, বেড়ে উঠেছেন, মায়ের দুধ খেয়েছেন, বেড়ে উঠেছেন, আর 10টা মানুষের মতোই উনি বেড়ে উঠেছেন। তো ওনার প্যারেন্টিং হয়েছে। উনি নবী হবার পর থেকে সরাসরি আল্লাহর ওহী দ্বারা ওনার প্রত্যেকটা কথা কাজ নিয়ন্ত্রিত, সেটা আমরা জানি। কিন্তু নবী হবার আগে থেকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে থেকে, ওনার জন্ম হবে, কোথায় জন্ম হবে, এটা আল্লাহ পাকের নিজস্ব প্ল্যান এবং তার পরিকল্পনার অংশ। আমরা জানতাম না, পৃথিবীবাসী কেউ জানতেন না, স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। কাজেই কিন্তু 40 বছরে উনি এসে নবী যখন হলেন, তার আগের সময়টা উনি প্যারেন্টেড হয়েছেন। ওনার ওনাকে প্রতিপালিত করা হয়েছে, ওনার প্রতিপালনের জন্য কেউ দায়িত্ব নিয়েছে, দায়িত্ব হস্তান্তর হয়েছে, বিভিন্ন চড়াই উতরায়ের মধ্য থেকে ওনাকে প্রতিপালিত করা হয়েছে। তো সেখান থেকে আমরা যখন শিক্ষা নিতে যাই, আমাদের উচিত খুঁজে খুঁজে দেখা, যারা শেখে, যারা শিখতে চায়, যারা জ্ঞান অনুসন্ধিৎসু, জ্ঞান সন্ধানী, তারা জ্ঞানের সন্ধান করে। আর জ্ঞানের সন্ধান করে কোথায় আছে আর কোথায় নাই, এটা পূর্ব ধারণা না করে তারা সন্ধান করতে থাকে, যেখানে পাওয়া যায় সেখানেই তারা জ্ঞান কুড়ায় নেয়। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তার পূর্ব অবস্থা এবং তার পারিবারিক ঐতিহ্য সেখান থেকে দেখার চেষ্টা করব। কারণ প্যারেন্টিং এর জন্য মা, বাবা, মায়ের পরিবার, বাবার পরিবার, এই উভয় পরিবারের যে ইতিহাস, ঐতিহ্য, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলো সন্তানের মধ্যে প্রতিফলিত হয়, আমরা সবাই জানি। এই কারণেই আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, তার পরিবার, সেখান থেকে আজকের পর্ব সেটাতেই আলোচনা, সেই সেই আজকের আলোচনাটা সেই এই বিষয়ের উপরে সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা তার বাবা, তার দাদা, তার চাচা, আমরা সেদিকেও একটা সময় আলোকপাত করব। তবে আজকের আলোচনা হচ্ছে মা এবং মায়ের পরিবার। এই ভূমিকার পরে আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আমাদের কাছে সঠিক, একেবারে সুনির্দিষ্ট সময়সীমা আহ, না থাকলেও সম্ভাব্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার মার ইতিহাস, মায়ের বিয়ে,
এগুলোকে আমরা যদি একটু হিসাবের ভেতরে নিয়ে আসি, চেষ্টা করি, তাহলে আমাদের সম্মুখে একটা সময়কাল দাঁড়ায়। সেটা হচ্ছে যে 552-53 খ্রিস্টাব্দ, কিংবা কেউ যদি বলেন না না 550 খ্রিস্টাব্দ, বিতর্ক করা যাবে না, অস্বীকারও করা, বিতর্ক হয়তো করা যাবে, অস্বীকার করা যাবে না, হতেও পারে। তো ধরেন 550, 51, 52 খ্রিস্টাব্দের কথা। এই যে বাড়িটা দেখছেন, এটা একটা কাল্পনিক, মানে একটা চিত্র। বাড়িটা বাস্তব, কিন্তু নট নেসেসারিলি যে এটা হচ্ছে সেই বাড়ি, যে ঘটনাটা আমি বলছি। 552, 53 বা 551, 52 সালের দিকে ইয়াসরিবে আব্দুল ওয়াহাব জোহরি, তার এক স্ত্রী, তার একাধিক স্ত্রী ছিলেন, আমি তার যে স্ত্রীর কথা বলছি তার নাম হলো বাররা। এই বাররা প্রায় 13-14 বছর বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চা হয়নি, সন্তান হয়নি। এবং এই সন্তান হয়নি এই জন্য, কার না সন্তানের শখ থাকে। প্রত্যেকটা মহিলা চান যে তিনি মা হবেন, প্রত্যেকটা নারীর এটা আজন্ম স্বপ্ন। আব্দুল ওহাব জহুরির মোটামুটি অবস্থা সম্পন্ন, তার অবস্থা ভালো ছিল, আর্থিক অবস্থা খুব বড়, মানে ধনী না হলেও মোটামুটি অবস্থা সম্পন্ন ছিলেন। উনি ব্যবসা করতেন। ব্যবসার জন্য উনি তায়েফ থেকে শুরু করে শাম এবং ইয়েমেন চারিদিকে উনি নিজেও যেতেন, অথবা এই সব এলাকার ব্যবসায়ীদের সাথে ওনার ট্রানজ্যাকশন ছিল, বিজনেস ট্রানজ্যাকশন হতো। আব্দুল ওহাব জহুরির এই স্ত্রী বাররা সন্তান হয় না, এই জন্য উনি তায়েফে বিভিন্ন গণকের কাছে, এই যে আমাদের দেশে যেমন মাদুলি নেয় আর কি, এরকম বিভিন্ন ভেট দিয়েছেন, ওষুধ নিয়েছেন, তাবিজ পড়া বা অন্য এরকম সেই সময়কার প্রেক্ষাপটে যেগুলো ছিল সমসাময়িক কালে, সব করেছেন। ইয়েমেনও করেছেন, শামেও করেছেন, কিন্তু বাচ্চা হয় না। প্রায় 13তম বছরে ওনারা হতাশ হয়ে গিয়েছিলেন। 13তম বছরে, বিয়ের পরে 13তম বছরে বাররা বা বারারা, ওনার স্ত্রী প্রেগনেন্ট হয়ে যান। মহা খুশি। নির্ধারিত সময়ে স্বামী স্ত্রীর ভিতরে তো চমৎকার দাম্পত্য সম্পর্ক ছিল। কারণ আব্দুল ওহাব মানুষ হিসেবে খুব নরম মনের ছিলেন এবং খুব সজ্জন ব্যক্তি ছিলেন। কোনো ঝামেলার ভেতরে উনি যেতেন না, নিরেট নিপাট ভদ্রলোক, যে যে ধরনের বলা হয়। তো বারারা যখন প্রেগনেন্সি, তার ডেলিভারির সময় এসে গেল, সন্ধ্যা থেকে তার পেন শুরু হয়েছে সারা রাত। লেট প্রেগনেন্সিতে আমরা ইদানিং আজকে যারা মেডিকেল, টুকটাক মেডিকেলের নলেজ আমাদের কাছে আছে, যারা পড়াশোনা করেছেন, করবেন, তারা জানেন যে লেট প্রেগনেন্সিতে কমপ্লিকেশনের সম্ভাবনা অনেক বেশি। তো বারারা সন্ধ্যা থেকে তার পেন শুরু হয়েছে, সারা রাত পেন গেছে। একে তো প্রাইমি কেস, অর্থাৎ প্রথম প্রেগনেন্সি, তার উপরে লেট প্রেগনেন্সি, ফলে উভয় ক্ষেত্রেই এই প্রেগনেন্সিটা ছিল খুব রিস্কি। আব্দুল ওহাব, তার দুই বোন সম্ভবত আশেপাশেই ছিল, আমার নিশ্চিত এরকম কোনো তথ্য আমার কাছে নাই, মানে আশেপাশে বলতে অর্থাৎ কাছাকাছি বাড়ি হতে পারে। তার দুই বোন উপস্থিত ছিলেন বাড়িতে, এই মহিলার, তাদের ভাবির ডেলিভারি হবে। আর খুব দক্ষ, ওই সমাজে যার খুব হাত যশ ছিল, নাম ছিল, এমন দাইকে আগের দিন সন্ধ্যায় আব্দুল ওহাব ডেকে নিয়ে এসছেন বাড়িতে। সারা রাত এই প্রেগনেন্ট মহিলা বারারা পেনে ছটফট করেছেন, কিন্তু বাচ্চা হয় না। এবং পুরো বাড়িতে কারো ঘুম নাই। আর আব্দুল ওহাব এরকম
তখনকার বাড়িগুলোতে এরকমই ছিল, খেজুর গাছ বেষ্টিত। এখানে খেজুর গাছ নাই। মদিনায় কিংবা মক্কায় যারা হজে বা উমরায় যান, তারা যদি এই আজকের যে বিশাল রঙিন প্রাসাদ, পাথরের মার্বেলে তৈরি করা প্রাসাদগুলো ছেড়ে একটু দূরে চলে যান, কয়েক মাইল দূরে, আরবের পুরনো বাড়ি ঘরগুলোকে যদি দেখেন, তাহলে দেখবেন এরকম। মক্কা এরকম পাবেন না, মদিনায় পাবেন। আমি 1995-এ, 94-95-এ ইচ্ছা করেই অনেক দূর চলে গিয়েছিলাম মদিনাতে, এই হারাম শরীফ থেকে হাঁটতে হাঁটতে দেখার জন্য পুরোনো দিনের বাড়িগুলো কেমন ছিল, যেগুলা ওই মদিনার লোকজন পরিত্যক্ত অবস্থায় ছেড়ে এখন শহরে চলে আসছে। আমি জানি না এখন সেগুলো আছে কিনা, বা থাকলে কি অবস্থায় আছে। তো আব্দুল ওহাব সারা রাত তার নিজেরও ঘুম নাই। ভোরের দিকে, রাত প্রায় শেষের পথে এসে হঠাৎ করে বাচ্চার আওয়াজ, নবাগত সন্তান, কান্নার আওয়াজ। ডেলিভারি হয়েছে। এরকমই ঘরের বারান্দায় আব্দুল ওহাব ওই খেজুর গাছের কাণ্ড দিয়ে যে খুঁটি করা, সেই খুঁটির সাথে হেলান দিয়ে বসেছিলেন, উৎকণ্ঠিত, উদ্গ্রীব। দুই বোন, দাই দাই যখন ওই বাচ্চা নিয়ে বের হয়ে আসেন ঘর থেকে, তার মুখটা মলিন। দুই বোন, তাদেরও মুখটা মলিন। মলিন হবার কারণ হলো, এই যে সদ্যপ্রসূত সন্তান, সে একটা কন্যা শিশু, মেয়ে। তখন আপনারা সবাই জানেন যে সে সময় কন্যা শিশু, মেয়ে জন্ম নেওয়াটা অনেকের কাছে অপছন্দনীয় ছিল। সবাই না হলেও অনেকে, অধিকাংশ ক্ষেত্রেই মেয়ে শিশুকে পরিত্যক্ত করা হতো। এই পরিত্যক্ত করার ধারাটা ছিল হচ্ছে, পাহাড়ের চূড়োয় নিয়ে গিয়ে সেখান থেকে ছুঁড়ে ফেলা হবে, পাহাড়ের পাদদেশে, শহরের বাইরে গিয়ে রেখে আসা হবে, শেয়াল কুকুর খাক, অথবা মাটিতে পুঁতে ফেলা হবে। আজকের দিনে যত বর্বর শোনা যাক না কেন, কিন্তু বিষয়টা এরকমই ছিল। আশেপাশে সবাই জানে যে এই বাড়িতে একটা মহিলার পেন উঠেছে, বাচ্চা হবে, ওহাব জোহরির স্ত্রীর। সমাজে কিছু লোক থাকে যারা সব সময় প্রত্যেকটা ভালো বা মন্দ কাজের আগে আগে চলে। তাদের নিজেদের তেমন কোনো স্বার্থ নাই, কিন্তু তারা অতিমাত্রায় কর্মতৎপর। আশেপাশে কিছু লোক ওই সময় ঘোরাঘুরিও করছিল, যদি বাচ্চাটা হয়, আর যদি মেয়ে বাচ্চা হয়, আব্দুল ওহাব যদি, ওহাব জোহরি যদি এই বাচ্চাটাকে না রাখে, তাহলে তো তাকে পাহাড়ে চূড়ায় ফেলতে হবে, ফেলতে হবে। তা আমরা সেই কাজটা করে দিই। বিষয়টা এরকম। এরকম লোক সবসময় সব জায়গায় থাকে, সব সমাজে। দাই যখন নবাগত বাচ্চাকে, সদ্য প্রসূত কন্যা সন্তানকে নিয়ে বেরোয় আসছে, মুখটা কালো, বোন দুটো বুঝেছেন, আব্দুল ওহাব নিজেও বুঝেছেন। কিন্তু আব্দুল ওহাব কি করবেন, ওহাব জহুরি এই বাচ্চাকে নিয়ে কি করবেন, ওরা কেউ জানে না। সামাজিক প্রথা হলো বাবার সম্মুখে নিয়ে এসে দেয়া হবে, এরপরে বাবা ডিসিশন দেবেন। সেখানে মা বা বাড়ির অন্য কোনো মেয়ে যত প্রভাবশালী হোক না কেন, তাদের খুব একটা প্রভাব খাটানোর খুব একটা সুযোগ ওই সমাজে ছিল না। যে মেয়ে, যে মহিলা, বারারা, সারা রাত প্রেগনেন্সির পেন, ডেলিভারির পেনে কষ্ট করে, তার মানে প্রেগনেন্সির পেন তো পেনই, এটা আমরা পুরুষরা কখনো বুঝবো না। এক অসম্ভব যন্ত্রণা নিয়ে মেয়েটাকে প্রসব করেছেন। তার এখন নতুন চিন্তা হলো, হায়, আমার স্বামী, আমার এই বাচ্চাকে 13 বছর পরে যে পেলাম মেয়েটাকে, তাকে কি করবে, রাখবে? ওনার যন্ত্রণায়, মানসিক যন্ত্রণায় উনি ভেতরে ভেতরে তড়পাচ্ছেন ঘরের ভেতরে। বাইরে বারান্দায় আব্দুল ওহাব, ওহাব জোহরি বসে। তার সম্মুখে যখন দাই নিয়ে আসলো বাচ্চাটাকে, কাপড়ে জড়ানো, আর দুই বোন পাশে, সম্ভবত আরো কেউ ছিল, থাকতেও পারে।
আব্দুল ওহাব নীরবে মেয়েটার দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ থাকলেন। আর এই যে তিনজন মহিলা বা ততোধিক মহিলা যারা ওহাব জহুরির বোন, দাই, দাইমা, তারা যারা ছিলেন, তাদের বুকের প্যালপিটেশন তখন তুঙ্গে। না জানি কি করে, না জানি কি করে। উনি যদি মুখ ফিরায় নেন, তাহলে বুঝতে হবে যে এটাকে বর্জন করলেন। উনি যদি কোলে নেন, নিয়ে আদর করেন, মুখে কিছু বলেন যে হ্যাঁ রেখে দাও, তাহলে তাদের মা ওদিকে ঘরের ভেতর থেকে বারারা কান খাড়া করে আছে। ওহাব জুহুরি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন মেয়েটার দিকে, এরপরে হাত দুটো বাড়িয়ে কোলে নিলেন, নিয়ে মেয়েটার কপালে চুমু খেলেন। ভালোবাসার প্রকাশ। বাবা 13 বছরের বিরতির পর, অপেক্ষার পর এই বাচ্চা। এই দৃশ্য দেখে দাই, ওই দাইমা, ধাত্রী আর কি, আর আব্দুল ওহাবের দুই বোন উলু দিয়ে উঠলেন। আমাদের দেশে হিন্দু মেয়েরা সন্ধ্যার সময় উলু দেন। আজও আরবে এই উলুধ্বনি, এটা ওদের ট্র্যাডিশন, আনন্দ প্রকাশ করার জন্য। এই উলুধ্বনি শোনার পরে ঘরের ভেতরে বারারা সারা রাত ব্যথায় ছটফট করেছেন, নির্ঘুম। আর এখন তো উৎকণ্ঠিত, আমার মেয়ের কি হবে। উনি গা এলায় দিলেন আরামে, আহ দুনিয়াটা কি শান্তি। এই হলো মা আমিনার জন্ম। এই আমিনা বেড়ে উঠছেন একজন চঞ্চলা শিশু, কন্যা শিশু। একদিন সকালে, আমিনার বয়স তখন 9-10 এরকম, সকালে নাস্তা বা খাওয়া দাওয়া যেটা হয় তারপরে তার বান্ধবীর কাছে খেলতে যাচ্ছে বাচ্চাটা। রাস্তায় বাচ্চা, এই বয়সের বাচ্চা খেলতে যাচ্ছে, সে খেজুর গাছ, সে ছায়া, কোথাও সূর্য নামছে, কোনো আবার এদিকে ছায়া, আশেপাশে দোকান, বাড়ি, গাধা খচ্চর যাচ্ছে, উট যাচ্ছে, রাস্তায় পথচারী যাচ্ছে। এই বাচ্চা তার নিজের মতো করে কোথাও থামে, কোথাও পথযাত্রীকে দেখে, পাশের বাড়ির রাস্তার পাশে কিছু একটা দৃশ্য দেখে আটকে যায়, দাঁড়ায়, আবার কিছুক্ষণ যায়। বেশি দূরে না, তার বান্ধবী তারই বয়সের, সেখানে খেলতে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে দেখে যে পায়ে একটা কিছু বাঁধলো। তাকায় দেখে চকচক করতেছে সূর্যের আলো পড়ে, কিছুটা বালুতে ঢাকা, মাটিতে ঢাকা, কংকরে ঢাকা। তুলে দেখে একটা সোনার একটা দিনার। মেয়েটা দিনার দিরহাম খুব ভালো করে চেনে, কারণ বাবার আদরের মেয়ে, বাবা ব্যবসায়ী ওহাব জহুরি, বাবার পাশে বসে বা মার পাশে বসে খেলার ছলে হলো এই দিনার দিরহাম নাড়াচড়ার অভ্যাস তার আছে, দেখে চিনেছে যে দিনার বা দিরহাম। আশেপাশে কেউ নাই দেখে মেয়েটা ওই দিরহাম বা দিনহার নিজের কোঁচে বা পায়জামায় রেখে আবার হাঁটা দিয়েছে বান্ধবীর বাড়িতে, যে বান্ধবীর সাথে খেলতে শুরু করেছে। বেশ খানিকটা বেলা খেলাধুলা শেষে এখন বাড়ি ফেরার পালা। বাড়িতে ফিরে আসছে, আসার পথে ওই একই পথ দিয়ে দেখা যায় এক বৃদ্ধ খেজুর গাছের একটা ডাল, খুব জড়সড় হয়ে বৃদ্ধ খেজুর গাছের একটা ডাল নিয়ে ডালে ভর করে রাস্তা হেঁটে চলছে। আর নিচের দিকে তাকায় কি যেন খুঁজছে। রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে আসছে, কারো দেখে হয়তো মায়াও লেগেছে। এই মায়া লাগাটা হলো সিম্প্যাথি। আমাদের আমাদের সমাজেও রাস্তায় ভিক্ষুক দেখলে, কষ্টে কোনো অসহায় কাউকে দেখলে, কষ্টে আছে এমন কাউকে দেখলে আমাদেরও মায়া লাগে, অনেকের লাগে, সিম্প্যাথি আমরা প্রকাশ করি কথায় কাজে। তো অনেকের হয়তো লেগেছে, কেউ ভ্রুক্ষেপ করেনি, বা কেউ ওই বুড়ো মানুষটা যে
হাঁটতেও ঠিক মতো পারছে না, বয়সের ভারে, দুর্বলতায়, কিন্তু রাস্তায় কি যেন খুঁজছে। এই বুড়ো মানুষটা রাস্তায় কি খুঁজছে, এই প্রশ্নটা কেউ করেনি। কিন্তু এই যে 9 বছরের মেয়ে আমেনা, তার ওই বয়সে বাচ্চা মেয়ে, তার মাথায় এতটুকু খেলেছে যে এত বুড়ো, দুর্বল, লাইফ কি খুঁজছেন উনি। গিয়ে উনি জিজ্ঞাসা করেছেন। এইটা হলো এমপ্যাথি। কারো দুঃখে দুঃখী হওয়াটা, দুঃখ ফিল করাটা সিম্প্যাথি। কিন্তু কারো দুঃখকে নিজের মতো করে নিজে ভাগ বসানো, দুঃখে ভাগ বসানো, এবং তার দুঃখকর অবস্থায় নিজেকে ফেলে দেওয়া, এটা হলো এমপ্যাথি। এমপ্যাথি সিম্প্যাথির চেয়ে অনেক বেশি, অনেক বেশি সংবেদনশীল, ভালো মনের পরিচয় এটা। মানুষের মনের মমত্ববোধ খুব বেশি, খুব গভীর না হলে এটা সাধারণত মানুষ ইম্প্যাথেটিক হতে পারে না। একজন লোক পুকুরে পড়ে গেছে, আমরা সবাই পুকুর পাড় থেকে চিল্লাচ্ছি, ওইদিকে যেও না, ওইদিকে যেও না, ওইদিকে গভীর পানি, তুমি এদিকে আসো বাবা। একটা বাচ্চা, এটা সিম্প্যাথি। কিন্তু আর একজন লোক আমাদের সাথেই দাঁড়ায়, পুকুর পুকুর পাড়ে ছিল, সে জাম্প দিয়ে, লাফ দিয়ে পুকুরের পানিতে নিজেকে ফেলেছে। ওই বাচ্চা যে বিপদে পড়েছে, সে নিজেকে সেই বিপদে নিপতিত করেছে, ফেলেছে, এই জন্য ওই বিপদ থেকে সে নিজে উদ্ধার হবে, বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসবে। এটা হলো এমপ্যাথি সাইকোলজির ভাষায়। আমি না, এই বুড়ো মানুষটার পাশে যা জিজ্ঞাসা করছে, শেখ তুমি কি কি খুঁজছো। তো ছোট বাচ্চা দেখে এই বুড়ো খুব একটা আমল দিতে চাননি, কিন্তু তারপরেও কাঁপা, খুব দুর্বল গলায় বলছে যে মারে, আমার একটা দিনার হারায় গেছে, আমার একটাই সম্বল ছিল, আজকে 2 দিন আমি কিছু খাইনি, ওটা রেখে দিয়েছিলাম শেষ সম্বল হিসেবে, ওইটা নিয়ে আজকে বেরোয়েছিলাম কিছু জব বা ছাতু কিছু একটা কিনবো। কোথায় যে পড়লো, এদিকেই কোথায় পড়েছে খুঁজে পাইনি, পাচ্ছি না। এই 9 বছরের বাচ্চা মেয়েটার মাথায় এটুকু ক্লিক করেছে, ওয়েল আমি তো যাবার পথে একটা দিনার পেয়েছি। এটা বোধ হয় এই দাদুর। এটা বোধ হয় এই দাদুর। সেই মেয়েটা, কিন্তু তার মাথায় একটা আর একটা ইয়ে আসছে, যে উনি যে বললেন 2 দিন ধরে কিছু খায়নি। তো উনি করলেন কি, আমিনা করলেন কি, যে দাদু তুমি আমার সাথে চলো বাসায়, আমার সাথে বাসায় চলো, দেখি তোমার দিনার। তো এখন বাসায় যাব, আমার তো দিনার হারায় গেছে। বুড়ো, যাই হোক, ভদ্রলোককে টেনে নিয়ে গেছে বাসায়। যে মাকে বলেছে যে মা, এই দেখো, বাইরে বসতে দিয়েছে যে অবস্থায়, মানে বাড়ির যে স্ট্রাকচার ছিল, আমরা কল্পনা করতে পারি, কোথাও একটু বসতে দিয়েছে, দিয়ে মাকে বলেছে ভেতরে বাড়ার আগে যে বলেছে, মা জানো, এই বাইরে একজন দাদু শেখকে বসায় রেখে এসেছি, উনি না 2 দিন কিছু খায়নি। আর এই দেখো, এই যে দিনারটা, আমি যাওয়ার সময় পাইছি, আর ওই ভদ্রলোকের নাকি দিনার হারাইছে। মা দেখে বললেন যে ঠিক আছে, তুমি বসেছো ভালো করেছো। বারারা বললেন তুমি একটু রাখো, উনি কিছু খাবার দিলেন, ছাতু, বললেন যে এটা দিয়ে আসো। বুড়ো খাবার, ও দিনারটা দিয়ে আসো, দিনারটা আহ, যে ছুটে যে বুড়োর হাতে দিয়েছে, উনি তো খুব খুশি, আমার জীবনের শেষ সম্বল এটা, এটাই আমি হারিয়েছিলাম। এই মেয়েটা রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমাকে দিনারটা দিল, বলছে এটা দিনারটা পেয়েছিল। শুধু তাই না, বারারা মেয়েকে বলেছে যাও এই খাবারটা দিয়ে আসো, বুড়োকে খাবারও দিয়েছে। বুড়োকে বসে বাচ্চা মেয়েটা দিনারও দিল, খাইয়ে দিল। আমরা এখানে মা এবং মেয়ে, পারিবারিক যে ট্রেন্ড,
কি পেলাম? খেয়াল করেন একটু। যারা, আমি আগেই বলেছি, অনুসন্ধিৎসু, যারা জ্ঞান সন্ধানী, তারা ইতিহাসের ভাঁজে ভাঁজে, বাঁকে বাঁকে জ্ঞান খোঁজেন। জ্ঞান চিন্তা ছাড়া হয় না, জ্ঞান রেডিমেড দোকানে পাওয়া যায় না। জ্ঞান নিয়ে ভাবতে হয়। জ্ঞান পেতে হলে ভাবতে হয়। যেখানে যেখানে ভাবনার সুযোগ আছে, সেখানে সেখানে ভাবতে হয়, কল্পনা করতে হয়। এর মধ্যে সম্ভাব্য অসম্ভব এগুলো বাছাই করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বারারা, আমিনার বাবা আব্দুল ওহাব নরম মনের মানুষ ছিলেন। মেয়েদের প্রতি সম্মানজনক একটা দৃষ্টিভঙ্গি তার ছিল। স্বামী স্ত্রী বারারার সাথে তার বাবার, ওহাব জহুরির, আমিনার বাবা মায়ের দুজনের ভিতরে বন্ডিংটা ভালো ছিল। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা থেকে মানুষকে ধরে নিয়ে এসে খাবার খাইয়ে দেওয়া ট্রেন্ড তার ভেতরে ছিল। মা সেটাকে প্রমোট করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন ছোট বাচ্চার এই ভালো কাজটাকে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই ছোট বাচ্চা যে দিনার দিরহাম অন্তত চেনে, যদিও তার যথাযথ মূল্যায়ন সে বোঝে না, কিন্তু আরেকজনের জিনিস এইটা নিয়ে এসে মার কাছে সিম্পলি, সিম্পলিস্টিক ওয়েতে, একেবারে সাধারণ, সৎ, সহজ, সরলভাবে উপস্থাপন করেছে, গোপন করেনি। এবং মাও এতটা সৎ, সততার পরিচয় দিয়েছেন। তিনি দিনারটা স্বর্ণমুদ্রা, আমাদের বোঝা দরকার যে তখন একটা স্বর্ণমুদ্রা একটা ফ্যামিলির 6 মাসের খাবার হয়ে যেত স্বর্ণমুদ্রাতে, দিনারে। তো এই এক পাল ভেড়া হতো একটা একটা দিনারে। তো এই স্বর্ণ মুদ্রাটা উনি নিজে না রেখে বা মেয়ের কাছে রাখতে না দিয়ে, মানে গোপন না করে, মেয়েকে প্রভোক করলেন, মেয়েকে অ্যাপ্রিসিয়েট করলেন, যাও ফেরত দিয়ে আসো। এই যে সততা, এটা পারিবারিক পরিমণ্ডলে তাদের ঐতিহ্য। দিস ইজ হোয়াট উই আর গেটিং হিয়ার। আমরা এটা এখানে দেখছি। এটা খুব গুরুত্বপূর্ণ প্যারেন্টিং এর জন্য। এটা পারিবারিক ঐতিহ্য। দেখেন, এই মেয়েটা যখন বিয়ে হয়ে গেল 17 বা 18 বছর বয়সে, কার সাথে বিয়ে হলো? আবদুল্লাহর সাথে। আমরা আর এক পর্বে সেটা আলোচনা করব। প্রফেসর ডক্টর জাকারিয়া বশির, উনি এখনো বেঁচে আছেন সম্ভবত, আমাদের ইংল্যান্ডে লেস্টার ইউনিভার্সিটিতে। লেস্টারে উনি, উনি সুদানের। জুবা ইউনিভার্সিটির একসময় ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর ডক্টর জাকারিয়া বশির। উনি 3 খণ্ডে সিরাত করেছেন, চমৎকার সিরাত। আমি ইংরেজি ভার্সনটা পড়েছি, আমার কাছে একটা কালেকশনও আছে। এই প্রফেসর ডক্টর জাকারিয়া বশির উদ্ধৃতি দিচ্ছেন মা আমেনার। আমি বিয়ের প্রসঙ্গটা এবং এই সমস্ত কিছু স্কিপ করে আসলাম। উনি যখন প্রেগনেন্ট, মা আমেনা বলছেন, আমার মনেই হয়নি যে আমি গর্ভবতী হয়েছি। গর্ভ অবস্থায় নারীরা সাধারণত যেমন ভার বোধ করে, তেমনটা হয়নি আমার ক্ষেত্রে। তবে মাসিক বন্ধ হয়ে যাওয়ায় আমি এক ধরনের গোলক ধাঁধার ভিতরে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো এটা আবার শুরু হয়ে যাবে। একবার ঝিমুনির মতো ঘুম ঘুম ভাব এলে একটা স্বপ্ন দেখলাম। আমাকে বলা হলো, তুমি কি বুঝতে পারছো যে তুমি গর্ভবতী হয়ে পড়েছো? বললাম, তা তো জানি না। আবার বলা হলো, তুমি এই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব আর পয়গম্বরকে গর্ভে ধারণ করেছো। এরপরে প্রসবের সময় হওয়া পর্যন্ত স্বপ্নটা আর ফেরত আসেনি। প্রসবের সময় ঘনিয়ে এলে একদিন আবার স্বপ্নে এসে আমাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিয়ে বললেন, তুমি বলো, আমি একে, অর্থাৎ গর্ভের সন্তানকে, সকল অকল্যাণ এবং হিংসুকের সমস্ত অনিষ্টতা থেকে সেই চিরঞ্জীব একক সত্তার আশ্রয়ে তুলে দিলাম, সবাই যার আশ্রয় প্রার্থনা করে। এরপর থেকে আমি ভক্তি ভরে নিয়মিত এই দোয়াটা করতাম। মা আমেনাকে, আর একটা রেফারেন্স আছে এখানে, আমি সেটা বলিনি, তারপরে বলছি। সিরাতে আল হালাবিয়াতে এটা আহ, একটা স্বপ্নের বিষয়টা ভিন্ন একটা ভাবে এসছে। সেখানে বলা হচ্ছে, যেদিন আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি সেদিন থেকে প্রসবের দিন পর্যন্ত কোনো রকম যন্ত্রণা, কষ্ট, ক্লেশ অনুভব করিনি। গর্ভের ভারটুকুও বুঝতে পারিনি। বিষয়টা জানতেই পারতাম না যদি স্বপ্নটা না দেখতাম। তাকে গর্ভে ধারণ করার দিন নাকি একটু তন্দ্রা এসছে,
ঠিক এমন অবস্থা সব স্বপ্নে দেখলাম কেউ একজন আমাকে বলছেন, জেনে রাখো সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ মানুষ এবং সম্মানিত নবীকে গর্ভে ধারণ করেছো তুমি। ঠিক ওই সময় দেখলাম আমার শরীর থেকে এমন একটা উজ্জ্বল আলোকরশ্মি নির্গত হয়ে উত্তর দিকে সিরিয়া পর্যন্ত আলোকিত করে তুলল। আর প্রসবের কয়েকদিন আগে আবারও স্বপ্নে দেখলাম একজন আমাকে একটা দোয়া শিখিয়ে নির্দেশ দিচ্ছেন, তুমি যখন সন্তান প্রসব করবে তখন এই দোয়া পাঠ করবে। আর তাওরাত আর ইঞ্জিলে তার নাম যেমনটা বলা হয়েছে তেমনটাই রাখবে, তা হলো মোহাম্মদ, অর্থাৎ যার প্রশংসা করা হয়, কেননা আকাশে আর জমিনে সকলেই তার প্রশংসা করবে। এই যে স্বপ্ন, দুটো স্বপ্ন, দুই স্বপ্নের দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে গর্ভ যখন হলো তখন, আর প্রসবের আগে, ইমিডিয়েট আগে আগে। প্রসবের ইমিডিয়েট আগে আগে গর্ভ যখন হলো বা যেদিন হলো, সেদিন তো আব্দুল্লাহ বেঁচে ছিলেন। তাহলে ওনার সেই যন্ত্রণা, মানসিক উৎকণ্ঠা প্রেগনেন্সিকালীন সেটা ছিল না, কারণ স্বামী তো আছে। আমিনার বিয়ের, আমরা অন্য পর্যায়ে কখনো পর্বে আলোচনা করব, আমিনার বিয়ের 27 দিন পরে, 15 দিন পরে আব্দুল মোত্তালেব আব্দুল্লাহকে বলে যে গেট রেডি, তুমি রেডি হও, তোমাকে ইতে যাওয়া লাগবে, সিরিয়াতে যাওয়া লাগবে, অর্থাৎ ওই বিজনেস ট্রিপে যাওয়া লাগবে। আমিনা এটা পছন্দ করেননি। 15 দিন বিয়ে, 15 দিন না হতে কেউ, কোনো মেয়ে স্বামী ছাড়তে চায়, বাট আব্দুল্লাহ ছিলেন এমনই ইয়ে। আর ওই সমাজে বাবার কথার বরখেলাপ করার ট্রেন্ড, ধারা, সামাজিক ঐতিহ্য ছিল না আমাদের দেশের মতো, আমাদের সমাজের মতো। বাবার কথাই ফাইনাল। এবং 27 দিনের দিন, বিয়ে 27 দিনের দিন, 27 দিন পরে 28 দিনের দিন আব্দুল্লাহ রওনা হয়ে যায়। মা আমেনার এই এবং আব্দুল্লাহর বিয়ের পরে দাম্পত্য সময় হচ্ছে মাত্র 28 দিন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন মদিনায়, আমেনা তখন 4 সাড়ে 4 মাসের গর্ভবতী। তার মানে এই যে শেষের স্বপ্নটা যেটা দেখছেন, তখন আমেনা বিধবা, একজন বিধবা নারী, তার এসে গেছে, স্ত্রী প্রেগনেন্ট, স্বপ্ন মারফত জানলেন স্বামী কাছে নাই। থাক, তাহলে এটা কি হয়? এক ধরনের উৎকণ্ঠা হয়, স্ট্রেস হয়, অ্যাংজাইটি হয়, অস্বস্তি ভাব থাকে মনে। আর স্বামী মারা গেলেন, এটা শোনার পরে তো সেই স্ত্রীর জীবনটাই, তার দুনিয়াটাই অন্ধকার। এই যে মানসিক উৎকণ্ঠা, এই যে স্ট্রেস, এই যে অ্যাংজাইটি, এই যে উৎকণ্ঠার একটা একটা অস্বস্তিকর পরিবেশ একজন গর্ভবতী নারীর, এই সময়টা ডক্টর ক্যাথরিন মঙ্কের একটা রিসার্চ আছে, কলম্বিয়া ইউনিভার্সিটির, আমেরিকার। উনি বেঁচে আছেন এখনো। প্রসূতিকালে কোনো মহিলা যদি কোনো কারণে অশান্তিতে থাকেন, কষ্টে থাকেন, দুশ্চিন্তা থাকেন, তো শরীরে কর্টিসল হরমোন বাড়ে। এই কর্টিসল হরমোন পেটের বাচ্চা মায়ের কাছ থেকে পায় মাত্রাতিরিক্ত। সেই কর্টিসল নিয়েই সে জন্ম নেয়। এই বাচ্চার লার্নিং ডিসএবিলিটি হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। এবং যদি তা নাও হয় কোনো কারণে, তাহলে এই বাচ্চা 16 বছর বয়স পর্যন্ত পুর কনসেন্ট্রেশন লেভেল থাকে, তার আইকিউ লেভেল খুব কম হয়, সে পড়াশোনায় মন বসাতে পারে না, খুব দুষ্টুমি করে, খুব উচ্ছৃঙ্খল হয়। আল্লাহ পাক, আমরা এখানে কি দেখছি? আমরা দেখছি যে আল্লাহ পাক স্বামীহীনা বিধবা মা আমেনাকে স্বপ্নের মাধ্যমে তাকে কাউন্সেলিং দিলেন, হোপ দিলেন, এর মাধ্যমেই তাকে সুকুন দিলেন। প্যারেন্টিং এর জন্য এই সুকুনটা খুব গুরুত্বপূর্ণ। সূরা আরাফের 189 নম্বর আয়াত এবং সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট করে বলেছেন যে স্বামী এবং স্ত্রী, একজন পুরুষ এবং একজন নারী, দুইজনের জোটবদ্ধ হবার উদ্দেশ্যই হলো লিতাসকুন ইলাইহা অথবা লিয়াসকুন ইলাইহা। তারা একে অপরের কাছে সুকুন পাবে, নিরাপত্তা পাবে, প্রশান্তি পাবে, শান্তি পাবে, আস্থা পাবে, ভালোবাসা পাবে। কিভাবে? কিসের মাধ্যমে? মাওয়াদ্দা ওয়া রাহমা, একে অপরের প্রতি বন্ডিং
এবং একে অপরের প্রতি ভালোবাসা, এই সুকুন যদি স্বামী স্ত্রীর ভিতরে না থাকে, ভেঙে যায়, তাহলে যেটা হয় সেটা আজকের বিজ্ঞান বলছে, ওই যে প্রফেসর ডক্টর ক্যাথরিন মঙ্কের কথা বললাম, কলম্বিয়া ইউনিভার্সিটি আমেরিকার, এবং অনেকে রিসার্চ এই রিসার্চ করেছেন, এখনো চলমান। যেটা হয় সেটা হচ্ছে যে ইনফ্যান্ট মাদার কর্টিসল হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই রোগটার নাম, মানে একটা অবস্থার কথা বলেছেন। এটা আজকের বাচ্চারা যে লেখাপড়ায় মন দেয় না, অতিরিক্ত মাত্রাতিরিক্ত চঞ্চল, 16 বছর বয়স পর্যন্ত তারা অবাধ্য হয়, শুধু অবাধ্য হয়, এবং পুর কনসেন্ট্রেশন লেভেল। তারা কোনো একটা কাজে নিয়মিত মনোযোগ দিতে পারে না, মনোযোগ তাকে বাধ্য করলেও সে মনোযোগ ধরে রাখতে পারে না, এবং তার মেমোরি খুব দুর্বল হয়, সে পড়ে, শোনে, মনে রাখতে পারে না, মেমোরি রিকল করতে পারে না, ওই যে কর্টিসলের কারণে। আল্লাহ পাক রসুল সাল্লাহ সাল্লামের বাবাকে নিয়ে গেলেন, স্ত্রী বিধবা হিসেবে আমিনা অত্যন্ত মানসিক কষ্টে থাকার কথা ছিলেন না বটে। আমরা জানি যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন ওই ইয়ে শোনার সময়, ঘটনাটা শোনার সময়, যদি ওনার স্ত্রী মারা গেছে, ওনার স্বামী মারা গেছে, হারিস যেদিন ফেরত আসলেন, আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারিস, আব্দুল্লাহর বড় ভাই, ওনার ভাসুর যখন ফেরত আসলেন, এসে যখন খবরটা দিলেন, আর উম্মে আইমান বারাকা যখন দৌড়ে খবরটা নিয়ে এসে উনি চৌখাট ধরে দাঁড়াছিলেন খবরটা শোনার জন্য, আর যে মুহূর্তে শুনেছেন উনি ওখানে পড়ে গেলেন অজ্ঞান হয়ে, সে থেকে উনি একা হয়ে গিয়েছিলেন। কাজে সিরাতের এই বিষয়টা আমরা এখানে আলোচনা সুযোগ নাই যদিও। তো কিন্তু আল্লাহ পাক এখানে তার গায়েবী মদদ দিয়ে, মা আমেনার মনে সুকুন দিয়ে তাকে প্রশান্ত রাখার ব্যবস্থা করেছেন রসুল পাক সাল্লাহ সাল্লামের কারণে। আমাদের পরিবারে, আমাদের স্ত্রীদের এই দায়িত্বটাকে প্রত্যেকটা পুরুষ এবং পরিবারের প্রত্যেক পুরুষ সদস্যকে, প্রত্যেক পুরুষ নারী সবাই, পরিবারের প্রত্যেক সদস্যকে এই দায়িত্ব পালন করতে হবে। কোনো মতেই গর্ভবতী নারী যেন পরিবারে অশান্তিতে, দুশ্চিন্তায়, ভয়ে, আতঙ্কে দিন না কাটান। তো এই যে আমেনা, মা আমেনার একটা নিজস্ব বক্তব্য আছে, ইন্নি রাআইতু খারাজা মিন্নি নূর, আমি স্বপ্নে দেখেছিলাম, আমি দেখেছিলাম আমার থেকে একটা আলো নির্গত হলো, আদাআত মিনহ, এবং সেই আলোর সাহায্যে কি হলো, আদাআত মিনহ কুসুর শাম, শামের, সিরিয়ার, অর্থাৎ বৃহত্তর শাম, সিরিয়া বলতে শাম, আজকে ফিলিস্তিন, জেরুজালেম, এই সবগুলো, লেবানন, এই সব ছিল শাম। শামের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। শামের প্রাসাদগুলো আলোকিত হওয়ার বড় কারণ হচ্ছে, মানে দেখানোর কারণ হচ্ছে, বাইজান্টাইন সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের গভর্নর, একটা গভর্নরেট ছিল, ইস্টার্ন রোমান এম্পায়ারের গভর্নর ছিল, গভর্নরেট ছিল হচ্ছে এই জেরুজালেম, এই শাম। এটা ছিল পাওয়ার পাওয়ার হাউস, আজকে যেমন ওয়াশিংটন। সেইটা রসুল সাল্লাহ সাল্লামের মা স্বপ্নে দেখছেন যে যখন উনি, ওনার গর্ভ থেকে একটা আলো বেরোলো, সেই আলোতে শামের রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। তো এইটা ছিল ওনারকে, মা আমেনাকে, আমি যতটুকু বুঝি, আল্লাহ ভালো জানেন, মা আমেনাকে মানসিক ট্রাঙ্কুইলিটি, সুকুন দেওয়ার আল্লাহ রাব্বুল আলমিনের আর একটা গায়েবী পথ, মদদ, এবং উনি সুকুন পেয়েছেন। আমরা ইতিহাস থেকে, আমরা ওনার জীবনী থেকে সেটা টের পাই। আর একটা জায়গায় দেখি রসুল সাল্লাহ সাল্লামের মায়ের ব্যাপারে বলা হচ্ছে, ও মিরাত আমিনা, আমিনাকে স্বপ্ন দেখা হয়েছে, ওয়াহিয়া হামিলা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মানে নিয়ে গর্ভবতী ছিলেন। আন তুসমিয়াহু আহমদ, স্বপ্নে বলা হয়েছিল তুমি তাকে আহমদ নামে নামকরণ করবে। বিধবা মাকে এত সুন্দর সুন্দর স্বপ্ন দেখানো হচ্ছে, সান্ত্বনা, সম্ভাবনা, আশার, চমৎকার আশার বাণীগুলো দেখানো হচ্ছে, বলা হচ্ছে, আর পাশাপাশি সন্তানের নাম কি হবে সেটাও বলা হচ্ছে, প্রিপারেশন করছে। স্বামী নাই, সবচেয়ে কাছের লোকটা নাই, কিন্তু সবচেয়ে কাছের লোক থাকলে যে কাজগুলো করতেন সেই কাজগুলো আল্লাহ পাক মা আমেনাকে স্বপ্নের মাধ্যমে করে দিচ্ছেন। আমেনা অত্যন্ত দৃঢ়চিতা, ব্যক্তিত্ব সম্পন্ন নারী ছিলেন। তার জীবনের কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমরা, যেগুলোকে এটাকে ইন্ডিকেট করা যায়। উনি আব্দুল মোত্তালিবের
হুকুম, বিন্দু পরিমাণ হুকুম, হুকুম ছোট হোক বড় হোক, একটা হুকুম বা ইচ্ছাকে অবজ্ঞা করার মতো সাহস পুরো হেজাজ, মক্কা তো মক্কা, পুরো হেজাজের কারো ছিল না। আমিনা কখনো করেননি। কিন্তু একটা দিন এই কাজটা উনি করেছিলেন। ওনার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগেকার ঘটনা। তখন প্রেগনেন্সি হলো একেবারে অ্যাডভান্সড লেভেলে প্রেগনেন্সি। 1লা মার্চ, রবিবার, 20শে মহররম, 571। এই 1লা মার্চ রবিবার দিন আব্রাহার সাথে আব্দুল মুত্তালিবের সেই কথোপকথন হয়েছিল। আব্রাহা মক্কা ধ্বংস করতে এসছে, কাবা ভাঙতে এসছে। 47,000 পদাতিক সৈন্য, 13,000 উষ্ট্রারোহী উট এবং অশ্বারোহী এবং 13টা হাতি নিয়ে ভাঙতে এসছে। আব্দুল মোত্তালিবের 200 উট ধরে নিয়ে এসছে। আব্দুল মোত্তালিব যখন দেখলো যে আর তো কিছু করার নাই, এই মক্কা কাবাকে একটা ধাক্কা, 10 জন মিলে ধাক্কা দিলে একটা ভঙ্গুর ঘর পড়ে যায়, তাকে ভাঙার জন্য এই 60,000 সৈন্য এবং 13টা হাতি নিয়ে এসছে, এর সঙ্গে আমরা পারবো না। তো তার সাথে যে তখন বলেছে, তুমি আমার হাত ইয়েগুলো দিয়ে দাও, উটগুলো দাও। আব্রাহা অবাক হয়ে গেল যে রোমান সাম্রাজ্য সম্রাট, যে আব্দুল মুত্তালিবকে তাজকিয়া দিয়ে রেখেছিল, স্পেশাল স্ট্যাটাস দিয়ে রেখেছিল, আব্দুল মুত্তালিবের নাম করে, আব্দুল মুত্তালিবের এই স্ট্যাটাস নিয়ে, এই তাজকিয়া নিয়ে যদি কেউ সিরিয়া, শাম, যেখানে যেখানে ব্যবসার জন্য যায়, তো তার নিরাপত্তা দেওয়া হতো রোমান সাম্রাজ্যের, রোমান সম্রাটের নির্দেশে। রোমান সম্রাট তাকে এতটা গুরুত্ব দিতেন। এটা খুব আত্মসম্মান কি আত্মমর্যাদাপূর্ণ লোক ছিলেন উনি। সেই আব্রাহা কাবা ভাঙতে এসছি সেগুলোর ব্যাপারে কোনো কথা নাই, সে তার 200 উটের কথা বলছে। আব্রাহা খুব অবাক হয়ে গেছে। সে ছিল আমাদের দেশের এরশাদের মতো, মিলিটারি কুপ করে, জেনারেল, মিলিটারি কুপ করে ক্ষমতা নিয়েছিল। তো তুমি তোমার ঘর কাবার ব্যাপারে কিছু বললে না। যার ঘর, আমি আমার উটের মালিক, সেগুলো আমাকে দাও। ঘরের মালিক ঘর সামলাবে। ঘরের মালিক কি? আল্লাহ। আব্রাহা খুব দম্ভ করে বলেছিল যে আমার হাত থেকে এই ঘর কেউ রক্ষা করতে পারবে না। এখন আব্দুল মোত্তালেব গিয়ে বললেন কি, সেদিন বিকেলে, সন্ধ্যার আগে সবাইকে বললেন যে দেখো, ওর নিয়ত ভালো না, ও কোনো কথা শুনছে না, তোমরা যার যা আছে নিয়ে আশেপাশে পাহাড়ের উপরে উঠে যাও, নিরাপদ থাকো, ও কিন্তু আক্রমণ করবে। সেই দিন আব্রাহা ছিল খ্রিস্টান, সেই দিন রোববারে স্পেশাল প্রার্থনা হয়েছে খ্রিস্ট ধর্মের বিশ্বাস অনুযায়ী। পরের দিন 2রা মার্চ, 571, সোমবার, এবং 21শে মহররম, সকালবেলায় আব্রাহা এসে হাজির। ওই যে আগের দিন, মানে কাবা ভাঙতে আগের দিন যখন বিকেলবেলা বলা হলো তোমরা সবাইকে পাহাড়ের উপরে উঠে যাও, সবাই চলে গেছে। পুরো কাবার আশেপাশে যতগুলো বাড়ি ছিল মক্কা, সবাই বাড়ি ছাড়া। কিন্তু একটা বাড়িতে 2 জন নারী, মা আমেনা আর বারাকা উম্মে আইমান, কিশোরী একটা মেয়ে, দাসী। ওই দিন আব্দুল আব্দুল মুত্তালিবের মুখের উপরে মা আমেনা বলেছিলেন, আমি আমি যাব না, আমার কিচ্ছু হবে না। আব্দুল মুত্তালিব খুব চেষ্টা করেছেন ওনাকে নেওয়ার জন্য, উনি খুব ভয়ে ছিলেন। কিন্তু মা আমেনা কিছুতেই এই ঘর ছেড়ে যাননি। আমার কিচ্ছু হবে না, আমি যাব না, যাব না তো যাবই না। আব্দুল মুত্তালিব মনে মনে খুব কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আতঙ্কিত থেকেছেন। আমরা ঠিক বুঝতে পারি না, আমাদের কাছে কোনো তথ্য নাই যে মা আমেনার মনে কি আব্দুল মুত্তালিবের এই সিদ্ধান্তের ব্যাপারে কোনো ক্ষোভ ছিল, যে আমি বিয়ের মাত্র 14 দিন পরে, 2 সপ্তাহ না যেতে আমার স্বামীকে বলা হলো তুমি রেডি হও, বিজনেসের জন্য তোমাকে যেতে হবে সিরিয়া, 4 মাসের সফর। এবং 28 দিন পরে, আর 27 দিন পরে, 28 দিনের দিন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আর স্বামীকে ফেরত পেলাম না। আমার শ্বশুর যদি না বলতেন, হুকুমটা না দিতেন, তাহলে হয়তো আজকে আমি বিধবা হতাম না। মানুষের মন, ওনার মনে কি ধারণা ছিল আমরা কেউ জানি না।
কিংবা আব্দুল মুত্তালিবের নিজের মনে কি অনুশোচনা বোধ ছিল যে হারে আমি এই মেয়েটাকে, এই আমার ছেলেটাকে যদি ওই সময় না পাঠাতাম, সদ্য বিবাহিত ছেলেকে যদি না পাঠাতাম, তাহলে হয়তো মেয়েটাকে আমাকে দোষ দেয়। এই প্রশ্নগুলো স্বাভাবিক মানবিক প্রশ্ন, আমাদের সম্মুখে এর কোনো উত্তর নাই। আল্লাহ ভালো জানেন। সেই মুহূর্তেও সবাই যখন চলে যায়, সেই মুহূর্তে একটা মেয়ে, উম্মে আইমান, বারাকা উম্মে আইমান, 7.5 মাসের গর্ভবতী আমিনাকে ছেড়ে যাননি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঠিক 55 দিন আগেকার ঘটনা, 50 দিন আগেকার ঘটনা। আমিনা যখন ইয়ের ওই বিবি হালিমার কাছে বাচ্চা যখন নিয়ে যায়, তার কাছে যখন বাচ্চা দিয়ে দেওয়া হয়, আমরা এই প্রসঙ্গগুলো উম্মে আয়মানের বিষয়টা আর একটা আলোচনায় আনবো। মা হালিম, বিবি হালিমা, যেহেতু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও তো প্রভাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাদের সাথে তো বন্ডিং ছিল। আমরা এগুলো আর একটা পর্বে আনবো। সেখানে মা আমিনা যে দোয়াটা করেছিলেন, ওয়াইযু বিল্লাহি যিল জালাল, আমি আমার সন্তানকে মহাপরাক্রমশালী আল্লাহর হাতে সোপর্দ করলাম। আমেনার মানসিক দৃষ্টিভঙ্গিটা, মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল, যে 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 অ্যাটাচমেন্ট, যে তার যে ফেইথ, তার যে বিলিফ, যে ফাউন্ডেশন, আমরা এটা পাই, এখানে পাচ্ছি। তখন ইসলাম আসেনি, তখন ওহী আসেনি, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাসটা তার, জুল জালাল, জিল জালাল, আল্লাহর সেই সিফাত নিয়ে তাদের সেই বিশ্বাস। ওয়াইযু বিল্লাহি জিল জালাল মিন শাররি মা মাররা আলাল জিবাল। ওই পাহাড়ের উপর থেকে, পাহাড়ের পাদদেশ থেকে, পাহাড়ের ওপার থেকে যত বিপদ আপদ আসে, আগেকার দিনের ধারণা ছিল, এই সমস্ত থেকে আমি আমার সন্তানকে আল্লাহর হাতে সোপর্দ করলাম। হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আরাহু হামেলাল হেলাল। হামেলাল হেলাল হচ্ছে উটের উপরে ক্ষিপ্র চলন্ত দ্রুতগতি সম্পন্ন উটের উপরে স্মার্ট বসে থাকা একজন শক্তি, মানে সামর্থ্য এবং বীরত্বের সাথে বসে থাকা যুবক, তাকে কাব্যিক ভাষায় আরো প্রায় এরকম, হাত্তা আরাহু হামেলাল হেলাল ওয়া ইয়াফালুল উরফ ইলাল মাওয়ালি। আর এই সমাজের যতগুলো দাস, নিপীড়িত দাস, তাদের দেখব, তাদের কর্তৃত্ব, তাদের দায়িত্ব নিচ্ছে আমার সন্তান, ততক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকি, আমি দেখতে চাই। ওয়াগাইরিহিম মিন ওয়াগাইরিহিম মিন হিসওয়াতির রিজাল। আর এই সমাজে যেসব মানুষগুলোর কোনো অভিভাবক নাই, আমার সন্তান সেই সব মানুষগুলোর, দুস্থ, অনাথ, এতিম, তাদের অভিভাবকত্ব নেবে। আমি সেই আশায় বুক বাঁধলাম। আমেনার এই স্বপ্নটা উনি দেখে যাননি, তার আগে উনি ইন্তেকাল করেছেন। এই যে আমিনার কবর, মক্কা, মদিনা থেকে 200 কিলোমিটার আসার পথে আবওয়াতে ছোট্ট একটা পাহাড়, রাস্তা মেন রোডের পাশেই এটা এখনো, ছোট্ট একটা পাহাড়, টিলা, পাহাড় বলা যাবে না, টিলা। এই পাহাড়ে আমিরা যখন ইয়ে আহ, বিবি হালিমা যখন সন্তানকে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ফেরত দিয়ে গেলেন 5 বছর বয়সে, আমেনা, মা তো সন্তানকে কাছে পেলেন, চিন্তা করলেন আমি আমার সন্তানকে নিয়ে ওর বাবার কবরটা, বাবা তো দেখেনি, বাবার কবরটা দেখা নিয়ে আসি। আমেনার নিজের বাবার বাড়ি হচ্ছে ওখানে মদিনাতে। আহ, ইয়ে মদিনায় নিয়ে গেলেন আমরা আমরা আহ, 6 বছরের বাচ্চাকে নিয়ে আমেনা যখন স্বামীর কবরের পাশে যান, একজন বিধবা নারী, তার সন্তান তার সাথে, অথচ স্বামী এই বাচ্চাকে দেখতে পায়নি জীবনে। এরকম একটা পর্যায়ে এই নারীর মনস্তত্ত্ব, তার যে মানসিক যে 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 ওঠানামা, তার যে মানসিক মনের ভিতরে ঝড় বয়ে গেছে। রসুল পাক সাল্লাহ সাল্লাম 6 বছরের বাচ্চা কেবল বোঝা শুরু করেছেন যে এটা আমার বাবার খবর। বাবা জীবনে দেখেননি, জীবনে দেখেননি। উনি বাবা বলে জানতেন ইয়ে হারেস আবু খোবসাকে, বিবি হালিমার
স্বামীকে, আব্দুল্লাহ, শাইমা, হালিমার দুই সন্তান। তারা বাবা বলে ডাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বলে ডাকতেন। এখন মা তাকে বাবার কবর দেখাচ্ছেন, কবরের পাশে আহ, মা নিশ্চয়ই স্বামীর ইয়ের পাশে কান্নাকাটি করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম বাচ্চা মায়ের দিকে তাকাচ্ছেন, মায়ের কান্না দেখছেন, বাবার কবর দেখছেন। তার মনের ভেতরে যে উথাল পাথাল ঝড়, এ খবর কে রাখে? এর কোনো বিস্তৃত ব্যাখ্যা আমাদের কাছে নাই। আমরা শুধু মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের আমাদের কল্পনার চিত্রে আমরা বুঝতে পারি, ফিল করতে পারি হয়তোবা। এর কোনো চিত্র আমাদের কাছে নেই। ফেরার পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে মা আমেনা জ্বরে আক্রান্ত হলেন। এখানে কাফেলা যাত্রা বিরতি করলো এই আবহাওয়াতে, এবং সেখানে রাত্রে আহ, ওনারা যখন পাহাড়ের চূড়ায়, ওই ওই টিলার চূড়ায় যাত্রা বিরতি করেন, ওই রাত্রে উনি ইন্তেকাল করেন। এই যে ইন্তেকাল করেন, উম্মে আইমানকে মরার আগের মুহূর্তে ডেকে ডেকে ফিসফাস করে বললেন, আমার ছেলেটাকে দেখো। এবং যখন উনি ইন্তেকাল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মি, ইয়া উম্মি, ইয়া উম্মি বলে আছড়ে পড়েন ওনার বুকের উপরে। 6 বছরের বাচ্চা বাবার, মৃত বাবার কবর থেকে কবর ভিজিট করে আসতেছেন। মৃত বাবা, মরণ, মারা গেলে আর দেখা যায় না, এই হচ্ছে তার পারসেপশন। আর এখন আমার মা মারা গেলেন, তার ভেতরে যে ঝড়, তার মনের ভেতরে যে ঝড়। আমরা সিম্প্যাথেটিক হতে পারি, কিন্তু এমপ্যাথেটিক হওয়াটা, তার কষ্টটা, 6 বছরের বাচ্চার এই কষ্টটা ফিল করাটা খুব জরুরি। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য জরুরি নয়, জরুরি হচ্ছে আপনার বাচ্চা বা আপনার আশেপাশে যে বাচ্চা যাদের আপনি প্যারেন্টিং করবেন, তাদের মনের ঝড়গুলো বোঝা এর জন্য জরুরি। উম্মে আইমানের বরাতে, ওই সময় কে ছিলেন? উম্মে আইমান ছিলেন সাথে। উম্মে আইমানের বরাতে আমরা জানি পরের দিন ওনারা ওই কবর, ওই পাহাড়ের উপরে এখনো সেই কবরটাই, যে মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে যখন চলে আসেন, নিচে নেমে পরের দিন সকালে যখন কাফেলা আবার রওনা হচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, বেলা চড়ে যাচ্ছে, বেশি দূর রোদের ভিতরে তো সফর করা যাবে না। সকাল সকাল যতদূর যাওয়া যায় যে আবার বিশ্রাম নিতে হবে। উম্মে আইমান পাহাড়ের উপর থেকে তার জিনিসপত্র সব নামা নিয়ে এসে উঠের হাওদায় বেঁধে রেডি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কোলে করে ওখানে বসবেন। হঠাৎ করে ওনার ওই ছোট, প্রায় 1 ফুট লম্বা কাঠি থাকে, ওই দড়ির ভিতরে দিয়ে ওটাকে পেঁচায় হাওদাকে টাইট করে ওদের ইয়েতে, উটের পিঠে বাঁধার জন্য। এরকম কাঠি অথবা কিছু একটা ওনার খুঁজে পাচ্ছেন না। ওনার মনে হলো যে আমি পাহাড়ের উপরে ওখানে রেখে এসেছি, রাতে যেখানে ওনার রাত্রি যাপন করেছেন। উনি ওইটা আনতে গিয়ে উনি দেখছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আশেপাশে নাই। এখন ওনাকে খুঁজবেন না লাঠিটা খুঁজবেন? এখন উটের পিঠে হাওদা চড়ানো হয়েছে, উট যদি নড়ে হাওদাটা পড়ে যাবে মাল সামান সহ। উনি দৌড়ে গেলেন পাহাড়ের উপরে, টিলার উপরে, ওই লাঠিটা দেখতে তাড়াহুড়ো করে গেছেন। উনি উঠে দেখেন আমাদের রসুল সাল্লাহ সাল্লাম তার মায়ের কবরে 2 হাত দিয়ে শুয়ে আছে, কাঁদছে, ইয়া হুম্মি। উনি বুঝেছেন, বাবার কবরের পাশ থেকে উনি বুঝেছেন মরা বাবা মাটির নিচে, আমার মাকেও আমি এখানে রেখে যাচ্ছি। এই যে শিশুর মনের এই যে পেইন, আমার রসুলের মনের এই যে পেন, ওই দিনকার এই কষ্টটা উনি সারা জীবনে এই কষ্টটা ভোলেননি, সারা জীবনেও এই কষ্টটা বলেননি। আমরা সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস থেকে জানি। অনেক পরে এক অভিযান থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পথ দিয়ে যাওয়ার সময় সাহাবীদের থামতে বলে উনি
ওই পাহাড়ের উপর উঠে যান, মার কবরের পাশে। মার কথা মনে পড়ছে। জার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজিট করলেন কবর উম্মিহি, তার মায়ের কবর। ফাবাকা, উনি কাঁদলেন। ওয়া আবকা মান হাওলাহা, এবং তার পাশে যারা ছিল তাদের সবাইকে কাঁদালেন। রসুল পাল্লাল রসুল রসুল সাল্লাহ সাল্লাম মায়ের কবরের পাশে যে চুপচাপ বসেছেন, হাঁটু জড়ো করে, দুই হাঁটুর উপরে হাত দিয়ে, দুই হাঁটুর সাথে মাথা ইয়ে করে হাত দিয়ে এইভাবে দীর্ঘক্ষণ আল্লাহ রসুল কেঁদেছেন। কান্নার ইয়েতে উনি দমকে দমকে ওনার শরীর কেঁপে উঠেছে। মায়ের সাথে তার এই যে বন্ডিং, এবং মা আমেনার যে চারিত্রিক ইয়েটা, এটা আমরা রসুল সাল্লাহ সাল্লামের জীবনে, পরবর্তী জীবনে দেখতে পাই। মনে আছে সেই ঐতিহাসিক উক্তিটা, প্রথম ওহী যখন নাজিল হলো, উনি খুব ভয়ে ফিরে আসলেন, এসে বলেন জাম্মিলৌনি জাম্মিলৌনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, লাকাদ খাশিয়াত আলা নাফসি, আমি আমার প্রাণ নিয়ে ভয়ে পড়ে গেছি, আমার প্রাণ, আমার ভয় হচ্ছে। ফকালাত খাদিজা, কাকে বলছিলেন উনি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ফকালাত খাদিজা, খাদিজা বললেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম, কক্ষর না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, কষ্ট দেবেন না। ইন্নাকা লাতাসলুল ইন্নাকা লাতাসুর রহিম, আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সদ্ব্যবহার করেন। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন। ওয়া তাকসিবুল মাউদুম, ওয়া তাকসিবুল মাকদুম, আপনি নিঃস্বকে সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদের খাওয়ান, মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নওয়াবিল হক, আর সমাজে যাদের হক নষ্ট করা হয়, বিপদগ্রস্ত, যারা হক পায় না, আপনি তাদেরকে সাহায্য করেন, হক ফেরত দেন। এই যে গুণগুলো, আপনি, আমরা একটু পেছনে ফিরিয়ে যায় যদি, ওই মা আমিনার কবিতাটাকে যদি আরেকবার পড়ি, বিবি হালিমার কাছে, হালিমা যখন নিয়ে যাচ্ছিলেন, তখন মা আমিনা আল্লাহর কাছে, জিল জালালের কাছে হস্তান্তর করার সময়, তার তার কুদরতি হাতে সোপর্দ করার সময় যে দোয়াগুলো করেছেন, মা আমিনা ইন্তেকাল করেছেন, কিন্তু সেই যে বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তৈরি হয়েছে, আর সেই বৈশিষ্ট্যগুলো যে তৈরি হয়েছে তার সাক্ষী দিচ্ছেন তারই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য পারিবারিক ঐতিহ্য এবং পরিবারের সাথে বন্ধন খুব গুরুত্বপূর্ণ। মা আমিনা ছিলেন বাবা মায়ের একমাত্র কন্যা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং খালা, মানে খালা এবং মামা, ওই নানির গর্ভে আর ছিল না। কিন্তু আমিনার, মানে আব্দুল ওহাবের, ওহাব জহুরির আরো চার স্ত্রী ছিল। তাদের একজন ছিলেন জাইফা বিনতে হাশিম। এই জাইফার দুই সন্তান ছিল, দুইটা ছেলে, ইয়াগুস, আব্দি ইয়াগুস, উবাইদি ইয়াগুস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা। এই মামাদের সাথে তার সম্পর্ক ছিল আজীবন, সুসম্পর্ক ছিল। এই গোত্রেরই আরেকজন ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদ আশরায়ে মুবাশশারের একজন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি দেখায় মানুষের কাছে বলতেন, হাজা খালি, ইনি হলেন আমার মামা। ফাইমরিহু খালাহু, তোমাদের মধ্যে যদি কারো এইরকম মামা থাকে সেজন্য আমাকে দেখায়। কি ধরনের মামার উপরে কি ধরনের বন্ডিং, মামার সাথে কি ধরনের বন্ধন, কি ধরনের আত্মবিশ্বাস। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরায়ে মুবাশশিরা, সপ্তম মুসলমান। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশে এসেছেন চারবার। আমরা জানি না, জানি কিনা জানি না, সর্বশেষ উনি এসেছিলেন 658 খ্রিস্টাব্দে।
আমাদের দেশে এসেছিলেন। যাই হোক, ইতিহাসের সেই বিষয় আলোচনার বিষয়বস্তু নয় আমার। আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো যে মা, মায়ের চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিক্স, তার পার্সোনালিটি এবং মায়ের সাথে সন্তানের বন্ধন, এইটা প্যারেন্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাযাকুমুল্লাহ খায়র। আপনারা আমার বক্তব্য দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে শুনেছেন, সময় দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, এজন্য আপনাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে বোঝার এবং সে থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমি যেটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আমার অজান্তে, আমি আল্লাহর কাছে মাফ চাই। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুক্রিয়া আমাদের আজকের প্রেজেন্টর, আমাদের স্যার জিয়াউল হক স্যারকে অনেক অনেক শুক্রিয়া জানাই। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ সময় ধরে আমাদের আজকের আয়োজন সিরাতের আলোয় প্যারেন্টিং, এই আয়োজনে আমরা একটা আম, দ্বিতীয় পর্বের ক্লাস পেয়েছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ সময় ধরে আমি দেখছিলাম যে আমাদের স্যার যেই কথাগুলো, সিরাতের যে বাণীগুলো আমাদেরকে শোনাচ্ছিলেন, যে আম, নবীর যে গভীরের যে জন্ম লাভ কিভাবে হয়েছিল, সেই বিষয়গুলো আমাদের হৃদয়ে অনেকটা আলহামদুলিল্লাহ টাচ দিয়েছে। তো এইরকম সিরাতের প্রত্যেকটা আলোচনা ঠিক এইভাবেই মূলত করা দরকার, এইভাবেই মূলত আমাদের সিরাতের আলোয় প্যারেন্টিং হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, আমরা আজকের আয়োজন আমরা শেষ পর্যায়ে আছি। আমরা আমাদের আজকের ক্লাসের যদি কারো কোনো কোশ্চেন, কোনো জিজ্ঞাসা থাকে আমরা করতে পারি, আর না হয় আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আহ আচ্ছা, আমাদের আজকের ক্লাসে আমাদের বাংলা ইকো একাডেমির সম্মানিত ডিরেক্টর সাহেব ক্লাসে আছেন। আমি আমাদের সম্মানিত ডিরেক্টর সাহেবকে আম, যদি আপনার কোনো কথা থাকে আপনি বলতে পারেন। জি, আমাদের তামজিদুর রহমান স্যার, আপনাকে আহ, অনুরোধ করছি, আপনার যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু কথা থাকে আপনি বলতে পারেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আশা করি কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসাবাদ নেই। আমাদের আলহামদুলিল্লাহ এই সিরাতের আলোয় প্যারেন্টিং আজকের আয়োজন আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আমাদের আগামী পর্ব কবে হবে না হবে সেই বিষয়গুলো আমরা আগামী ক্লাসের আগে ইনশাল্লাহ জানিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।